সরকারি চাকরির বেতন মাসে ৩৫,০০০ টাকা, অথচ ঢাকা, কক্সবাজার সহ দেশের ৫ জেলায় ফ্ল্যাট, জমি মিলিয়ে তার সম্পদ ৫০ কোটি টাকার কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আর ৫ কোটি টাকা দামের ফ্ল্যাটও আছে সেখানে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ মাসের ছুটিতে গেছেন যুক্তরাষ্ট্রে, ফেরেননি ৬ মাস পরও। তিনি সেলিম হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার। রাজধানীর চন্দ্রিমা হাউজিং চলছে ১৩ তলা ভবনের কাজ। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেলিম হোসেনের একটি এবং তার স্ত্রীর নামে আছে আরও একটি ফ্ল্যাট। নবীনগর হাউজিংয়ের নির্মাণাধীন ব্লু হ্যাভেন, এখানেও সেলিমের নামে ২টি ফ্ল্যাট। পাশের ভবনেও আছে আরও একটি। আর কল্যাণপুরের দক্ষিণা বাতায়নের ২টি ফ্ল্যাটের একটি কিনেছেন ভাই মেহেদি হাসানের নামে। ভাইয়ের কাছেই আসলে আমরা দিই ভাড়াটা। আমরা সেলিম ভাইয়া নামে ওনাকে একটু চিনি, বাদ বাকি ওনার ডিটেলস হচ্ছে কোথায় কি এগুলো আসলে আমরা জানি। নিজের গ্রাম চুয়াডাঙ্গার তিওর বিলাতেও বানাচ্ছেন ৩ তলা বাড়ি। জমি কিনেছেন ঝিনাইদহ, যশোর, আশুলিয়া এবং কক্সবাজারের ইনানিতে। বাড়িঘাড়ু অনেকদিন তো হইলে এসির ব্যবসা করেছে, ওর হইলে অন্যান্য পিরাফেট পড়ি টাকা পয়সা হয়েছে, ওর খালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেয়। দেশের গণ্ডি ছাড়িয়ে সম্পদ আছে বিদেশেও। নিউ ইয়র্কের এই বিলাসবহুল ভবনে ফ্ল্যাট কিনেছেন ৫ কোটিতে, নিয়েছেন গ্রিন কার্ডও। এখানে অনেকদিন দেখা গিয়েছে, বাট এই রিসেন্ট অনেকদিন হয়ে গেছে যে আমরা তাকে দেখতে পাচ্ছি না। আর তাছাড়া অনেক খোঁজখবর নিয়ে দেখা গেছে যে উনি বাংলাদেশে অনেক ফ্রড করে এখানে এসেছেন। এখন রিসেন্ট ওনার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ২০১১ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ দেন সেলিম। বেতন ছিল ৯,০০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৩৫,০০০। প্রশাসনের যে পর্যায়ে তিনি চাকরি করুক না কেন, যদি আগে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে থাকেন এবং তার দল যদি ক্ষমতায় থাকেন, তাহলে এখান থেকে এই দুর্নীতি কিংবা ক্ষমতার কিংবা সুযোগ সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে আয় উপার্জনের একটা ক্ষেত্র তৈরি হয়। ২০২৪ সালে সব মিলিয়ে ৪,২০,০০০ টাকা বেতন পেয়েছেন সেলিম। তবে একই বছরে জাকাত দিয়েছেন প্রায় ১৭ লাখ টাকা। ধরা পড়লে কি অবস্থা তার জন্য অপেক্ষা করছে, কি শাস্তি তার জন্য অপেক্ষা করছে, এই দৃষ্টান্ত যতক্ষণ পর্যন্ত খুব কার্যকরীভাবে সমাজের মধ্যে তৈরি করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস্তবতার বা এই মানসিকতার পরিবর্তন হবে না। এসব বিষয়ে কথা বলতে সেলিম হোসেনকে ফোন দিলেও ধরেননি। বক্তব্য দিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে জানানো হয়েছে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন সেলিম হোসেন, বেতন মাত্র ৩৫,০০০ টাকা। এই বেতনে তো রাজধানী ঢাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকা মুশকিল। সেখানে সেলিম হোসেন গড়েছেন বিপুল সম্পদ। সরকারি কর্মকর্তাদের বছর শেষে আয় ব্যয় এবং সম্পদের হিসেব নেয়ার যে বিষয়টি সরকার ভাবছে, সেটি চালু করা গেলে সেলিম হোসেনদের অবৈধ সম্পদ অর্জনের পথ অনেকটাই রুদ্ধ করা যেত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।